আসসালামু আলাইকুম। দেখেন এটা করা হচ্ছে কাঁথার পাড় সেলাই করা হচ্ছে। পুরো কাঁথার চারপাশে এরকম করে সেলাই করা হবে। এরপর ফুল টানা হয়। এখানে মোট 5টা করে ফুল পড়বে, নিচে 2টা উপরে 3টা। দেখেন কত সুন্দর করে করা হচ্ছে। এখানে মোট 36টা সেলাই হবে। এখানে এইভাবে একটা একটা করে মোট 36টা টানা হবে। তারপর ফুল পড়বে, নিচে 2টা উপরে 3টা, মোট 5টা করে। পুরো চারপাশে কাঁথা এইভাবে পার করা হয়। পরে ভিতরে ফুল করা হয় সেলাই করে। তারপরে খোপ করে কেউ সেলাই করে বা কেউ এমনি টানা সেলাই করে। বেশিরভাগই এই কাঁথাগুলো খোপ করে সেলাই করা হয়। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখনই এটা যখন পুরো পার সম্পূর্ণ 36টা টানা হবে তখন অনেক সুন্দর দেখা যায়। এইভাবেই পারগুলো টানা হয়। একটা ভুল হয়ে গেলে পুরো ফুলটাই ভুল হয়ে যায়। এই জন্য অনেক হিসাব করে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। আবার ফুলগুলো যদি ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, তাতেও ফুল নষ্ট হয়ে যায়। কাঁথা সেলাই আসলে ধৈর্য সহকারেই করতে হয়। ধৈর্য না থাকলে কাঁথা সেলাই করা যায় না। দেখেন ফুলগুলো যদি একটার সাথে আরেকটা যদি বেশি ছাড়ানো হয়, তাতে ফুলগুলো ছড়ায় যাওয়ার মতো হয়, সুন্দর দেখা যায় না। এই জন্য অনেক মাপ করে করার মতো আস্তে আস্তে সুন্দর করে করতে হয়। ফুলগুলো যেন এক মাপে হয়। কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর এগুলো করার পর ফুল ওঠানো হবে। আস্তে আস্তে টেনে টেনে করতে হয় যেন সুতাগুলো গোছ না পড়ে। এই দেখেন, এই যে পুরো পাড়টা করার পর এইরকম হয়েছে। পুরো পাড় যখন করা হবে চারপাশে, পুরো পাড়টা কাঁথার এরকম হয়। এগুলো আমরা বাড়িতে আমাদের নিজেদের জন্য করে থাকি, বাচ্চাদের জন্যও করা হয়েছে। সবাই শখ করে এগুলো করতে থাকে। দেখা যায় দেখেন পাট টানার পর ফুলগুলো এরকম হবে। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ফুল করার পর পুরো পাটটা যখন টানা হবে, ফুলগুলো এরকম সুন্দর দেখা যাবে। এই জন্য অনেক হিসাব করে কাজটা করতে হয়, ধৈর্য সহকারে। তাড়াহুড়ো করে কাজ করা যায় না। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। পুরো খাতার চারপাশটা এরকম হবে। তারপর মাঝখান দিয়ে সেলাই করা হবে খোপ কেটে, এবং ভিতরে ফুল। এক একটা কাঁথা অনেক খরচ পড়ে যায় এভাবে সেলাই করতে। দেখেন যে ফুল কীভাবে ওঠানো হয়। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা ফুল ওঠানো হয়। সুতার মাথায় মাথায় দেখেন ফুলগুলো ওঠানো হচ্ছে কীভাবে। নাহলে সুতার মাথায় যদি না ওঠানো, ফুলগুলো কেমন যেন ছড়ায় যায়, সাদা ফুল ফুল দেখা যায়। কিন্তু ফুল ফুল দেখা গেলে তো হয় না। এভাবে সুতাটা টেনে নেবেন। দেখেন এই পাশটা থেকে এই পাশে কীভাবে ঘুরে আসতে হয়। মাঝে মাঝে এক একটা ফুল বাদ যাবে ফুলের শুরুতে। একটা ফুলও বাদ দেওয়া যায় না। এখান থেকে এলোগুলো করা যাবে না, তাহলে ফুল আর উঠবে না, ফুলটা এলোমেলো হয়ে যাবে। বেশিরভাগ লাল সুতো দিলে সাদার উপর বেশি ফোটে, এই সুতাটাই বেশি ভালো দেখা যায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফুলটা।
এই দেখেন, একটা একটা ফোর বাদ যাবে এখান থেকে, এটা বাদ যায়। আবার যখন এটা হয় ওইখান থেকেও একটা দেখেন কীভাবে উঠছে। পাটটা যদি কাঁথার আপনাদের ভালো লাগে, ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, কেমন হচ্ছে জানাবেন। সবাই ভালো থাকবেন।